বলছে ওপি কিউ ত্রিভুজের শীর্ষবিন্দু, ওপি কিউ ত্রিভুজের শীর্ষবিন্দু বলে দিচ্ছে হলো এই তিনটা। ও বিন্দু বলে দিচ্ছে কোনটা? ও বিন্দু অবভিয়াসলি মূল বিন্দু 0 0। পি বিন্দু বলে দিচ্ছে কোনটা? এ কস বিটা কমা মাইনাস এ সাইন বিটা। আর কিউ বিন্দু, কিউ হইল এ সাইন আলফা কমা হইল এ কজ আলফা। ক্লিয়ার? এখন আমরা কি করব? বলছে দেখাও যে আলফা সমান বিটা হলে, দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? বৃহত্তম হবে, এবং সেই বৃহত্তম মানটা নির্ণয় করো। মানে আচ্ছা, সব মানে বাদ দাও, সব মানে পরে, ক্ষেত্রফল তো বের করতে হবে, তাই না? বলছে ক্ষেত্রফল বৃহত্তম হওয়ার শর্ত হলো আলফা সমান বিটা। আলফা সমান বিটা হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। কি হবে না হবে পরের হিসাব, আগে ক্ষেত্রফল বের করি। আগে আমি ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল সূত্র কি? হাফ, বিন্দুগুলো বসাও, ফার্স্টে 0 0 0 0, তারপরেরটা হলো এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, তারপরে হলো এ সাইন আলফা এ কজ আলফা, তারপরে হলো 1 1 1। ঠিক আছে? আচ্ছা, এখন ভাঙবো কোন বরাবর? অবভিয়াসলি প্রথম রো বরাবর, কারণ এখানে দুইটা জিরো অলরেডি আছে, বিয়োগ করার ঝামেলারই দরকার নেই, দুইটা জিরো আছে অলরেডি। তাহলে দেখো, প্রথম 2 জিরোর জন্য কিছু লিখবো না, লিখবো লাস্টে 1 এর জন্য, লিখবো লাস্টের কার জন্য? 1 এর জন্য। 1 বরাবর রো এবং কলাম বাদ। তাহলে গুণটা কিভাবে হবে? রো কলাম বাদ গেলে এই গুণ হবে, তাই তো? তাহলে দেখো, গুণ করি। এ কস বিটা এ কস আলফা গুণ করলে এ ইন্টু এ কত? এ স্কোয়ার কস আলফা কস বিটা, সূত্রের মাইনাস। ঠিক আছে? তারপর এ গুণটা দাও, এ ইন্টু এ কত? এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, কিন্তু এখানে একটা মাইনাস আছে, ওই কারণে এটা হয়ে যাবে প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এ স্কোয়ার কমন যায় ভিতরে, হাফ এ স্কোয়ার যদি কমন যায়, আমরা বলতে পারি কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে? তো আমার ত্রিকোণমিতির একটা সূত্র আছে, ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সেটা হলো এরকম, কজ এ মাইনাস বি, এটা হলো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। বুঝা গেছে কথা? কজ এ প্লাস এ মাইনাস বি এর সূত্র হলো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তোমাদের ত্রিকোণমিতি যেই পড়াবে বা যেই ভাইয়া বা যেই স্যারই পড়াবে, সে হলো তোমাদের সুন্দর মতো এখানে এই সূত্রগুলো বলে দিবে। ঠিক আছে? আপাতত আমার এটা লাগবে, এই জন্য আমি একটু লিখে দিলাম সাইডে। কজ এ মাইনাস বি এর সূত্র হলো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, তো দেখো, কজ এ কজ বি এর কাজ কে করতেছে? আলফা, বি এর কাজ কে করতেছে? বিটা। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র কি আসে? কজ এ মাইনাস বি। তার মানে ক্ষেত্রফল হলো হাফ এ স্কোয়ার কজ এ মাইনাস বি, মানে আলফা মাইনাস বিটা। এখন কথা বুঝো, এটা হলো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের মান যদি বৃহত্তম হইতে হয়, চিন্তা করো, এখানে চেঞ্জ হইতে পারবে কার মান? এখানে পরিবর্তনশীল কার মান? দেখো, হাফ কি পরিবর্তন হয়? হাফ মানে কি 0.5, ওটা জীবনে চেঞ্জ হবে, তার মান কি বাড়বে বা কমবে? হাফের মান কি জীবনে বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়? না, হাফ তো কনস্ট্যান্ট। এ একটা কনস্ট্যান্ট, তাই না? এর মান 5 10 15 যাই হোক, সেটা একটা কনস্ট্যান্ট। চেঞ্জ হইতে পারে শুধুমাত্র এইটা, কজ আলফা মাইনাস বিটা, এই মানটা পরিবর্তনশীল। কারণ আমরা জানি যে কজের ভিতর যে অ্যাঙ্গেলটা আছে, সেটা যদি cos 0 হয় সেটা 1 হয়ে যাবে, cos 30 হলে সেটা হাফ হয়ে যাবে, হাফ না তো √3/2, cos 45 হলে 1/√2 হয়ে যাবে। অর্থাৎ অ্যাঙ্গেলের মানটা বিভিন্ন ধরনের দেওয়ার কারণে মানগুলো বিভিন্ন রকম আসে। আমরা তো এটা তো বলতে পারি যে cos আলফা মাইনাস বিটা, এটার মানটা যত বড় হবে, এইটার মানটা যত বড় হবে, আমরা সাইডে একটু লিখে দিই, এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, cos আলফা মাইনাস বিটা যত বাড়বে, এরিয়া বা ক্ষেত্রফল তত বাড়বে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? এটা আমি জাস্ট বোঝানোর জন্য একটু সাইডে লিখে রাখলাম। ওকে, তাহলে কজ আলফা মাইনাস বিটার মান যত বাড়বে, এই ভ্যালুটা যত বাড়বে, ক্ষেত্রফল তত বাড়বে। তার মানে কি আমি বলতে পারি যে এই ভ্যালুটা বাড়তে বাড়তে যদি সর্বোচ্চ হয়ে যায় বা বৃহত্তম হয়ে যায়, ক্ষেত্রফলও বাড়তে বাড়তে বৃহত্তম হয়ে যাবে। এই মানটা বাড়তে বাড়তে যদি বৃহত্তম হয়ে যায়, ক্ষেত্রফলও বাড়তে বাড়তে কত হবে? বৃহত্তম হবে। এখন মাথায় রাখবা যে সাইন এবং কজের ভ্যালু, মাথায় রাখবো যে সাইন এবং কজের ভ্যালু, সাইন থিটা এবং কস থিটা, দুইটার ভ্যালু সর্বোচ্চ হইতে পারে 1, সর্বনিম্ন হইতে পারে -1, এর বাইরে সম্ভব না। এই রেঞ্জের বাইরে সাইন কজের ভ্যালু হয় না।
সাইন বা কজের মধ্যে অ্যাঙ্গেল বা ডিগ্রির মানটা যতই বসাও না কেন সর্বোচ্চ মান কত হতে পারে 1, সর্বনিম্ন কত হতে পারে -1। ঠিক আছে, তার মানে আমি এই জিনিসটা লিখবো যে এখানে এখানে ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন cos আলফা মাইনাস বিটা এর মান বৃহত্তম। ঠিক আছে, cos আলফা মাইনাস বিটা এর বৃহত্তম মান 1। ঠিক আছে, এটার বৃহত্তম মান কত 1। তাহলে এই cos আলফা মাইনাস বিটা এটার ভ্যালু কত হবে 1 হবে, সর্বোচ্চ মান। এটার মান 1 কেন হবে? এটার মান যখনই 1 হবে ক্ষেত্রফল তখন সর্বোচ্চ হবে। cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান 1, ওই সর্বোচ্চ মানটা যখন আমার এখানে অ্যাপ্লিকেবল হবে তখন ক্ষেত্রফলটাও কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে এখন cos কতর মান 1, cos আলফা মাইনাস বিটা সমান cos কিন্তু 0 এর ভ্যালু 1। তাহলে দুই সাইড থেকে cos যদি উঠায় দাও তাহলে আসে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তার মানে আলফা ইকুয়ালস টু কত? বিটা। প্রমাণিত হয়ে গেছে। অতএব আলফা সমান বিটা হলে ক্ষেত্রফল বৃহত্তম। ঠিক আছে, এবং বৃহত্তম ক্ষেত্রফল এটা তো প্রমাণ করতে বলছে যে আলফা সমান বিটা হলে ক্ষেত্রফল বৃহত্তম হবে, ওটা প্রমাণ করলাম। এবং বৃহত্তম ক্ষেত্রফলটাও চাইছে, বৃহত্তম ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ এ স্কয়ার cos আলফা মাইনাস বিটা। তো cos আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত আসতে হবে বৃহত্তম পাওয়ার জন্য? 1 আসতে হবে। cos আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত হইতে হবে বৃহত্তম ক্ষেত্রফল পাওয়ার জন্য? 1 হইতে হবে। তো 1 আমি বসাইলাম, তার মানে ক্ষেত্রফল আসবে হাফ এ স্কয়ার বর্গ একক। 1 বাদে অন্য যাই আসবে ক্ষেত্রফলের থেকে ছোট আসবে। বুঝা গেছে? আরেকবার রিওয়াইন্ড করে দেখো, আমি আরেকবার একটু প্রেপটক দিয়ে দিই, বুঝাই দিই একটু। যে তিনটা বিন্দু দিয়ে দিছে, ক্ষেত্রফল বের করতে বলছে, মানে ক্ষেত্রফল বের করতে বলে নাই, বলছে প্রমাণ করো আলফা সমান বিটা হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। তো আমি আগে ক্ষেত্রফলটা বের করলাম ত্রিকোণমিতির সূত্র দিয়ে, এন্ড দেখলাম এখানে পরিবর্তনশীল শুধুমাত্র কে আছে? cos আলফা মাইনাস বিটা। এটার মান যত বাড়বে ক্ষেত্রফল তত বাড়বে। তো এটার মান বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ হবে ক্ষেত্রফলও বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে। তো ওই হিসাবে আমরা বললাম যে ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন cos আলফা মাইনাস বিটার মান বৃহত্তম, এবং সেই বৃহত্তম মানটা কত হইতে পারে? 1। তার মানে cos আলফা মাইনাস বিটার মান হইতে হবে 1, 1 হলো cos 0 এর ভ্যালু, তার মানে আলফা মাইনাস বিটা সমান 0, আলফা সমান বিটা। তার মানে আলফা সমান বিটা হলেই ক্ষেত্রফল বৃহত্তম, এবং বৃহত্তম ক্ষেত্রফলটা কত? ওই cos আলফা মাইনাস বিটার জায়গায় 1 বসায় যেটা পাবো। এর মাথায় রাখবো sin cos এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই হয়, এর বাইরে যায় না, এটা মাথায় রাখবো। ঠিক আছে, গেল। এরপরে তিনটা বিন্দু দিয়ে দিছে, বলছে এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলো 19 সমস্ত 2/1। এটা হলো মিশ্র ভগ্নাংশ বলে, এটা আমার যতদূর মনে আছে। এটার আমরা নরমাল ভগ্নাংশ নিয়ে কিভাবে? ঠিক আছে, নেই কিভাবে? নিয়ম হলো 19 এর সাথে এই 2 গুণ করব, আসবে কত? 38, তার সাথে উপরের লবটা যোগ হবে। 19 এর সাথে এই 2 গুণ হবে, তারপর উপরের লব যোগ হবে, তার মানে 19 দুগুণে 38 আর 1 এ 39, আর নিচে 2 ঠিকই থাকবে। নিচে 2 যেটা ছিল ওটাই থাকবে, আর 19 এর সাথে 2 গুণ দিয়ে উপরে যোগ করব। 19 দুগুণে 38 আর 1 এ 39। তো বলছে এবিসি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত, তাহলে টি এর মান নির্ণয় করো। ঠিক আছে, টি এর মান নির্ণয় করো, ভালো কথা। তাহলে আমি যে কাজটা করবো, আমি লিখবো যে ধরি, আচ্ছা ধরি লেখা লাগবে না, বিন্দুর নাম তো বলেই দিছে। তাহলে এখানে এ বিন্দু কত? 3,4, বি বিন্দু কত? 2t,5, সি বিন্দু কত? সি বিন্দু হলো 6, t। তাহলে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, কত আসবে? হাফ, নির্ণয় দাও, তারপর কত? 3, 4, 2t এবং 5, 6 এবং t, 1, 1, 1। ভেঙে দিব এখন আমরা, কোন বরাবর ভাঙবো? ধরো প্রথম রো বরাবরই ভাঙতে চাইতেছি। ওকে, তাহলে হাফ, আমি 3 লিখবো এদিকে, 3 এর চিহ্ন পজিটিভ আসবে এইদিকে। সরি, আমার একটা কল আসছিল, যাই হোক। 3 বরাবর রো কলাম বাদ দিব। তাহলে এখানে দেখো 5 1 5, t ইন্টু 1 কত? t। ঠিক আছে, রো কলাম বাদ, 5 1 5, t ইন্টু 1 কত? t। আর এখানে আছে 4, 4 এর চিহ্ন নেগেটিভ, রো বাদ কলাম বাদ, 2t ইন্টু 1 কত? 2t, সূত্রের মাইনাস, 6 1 6। লাস্টে আছে 1, এটার চিহ্ন পজিটিভ, রো কলাম বাদ, 2t ইন্টু t কত? 2t স্কয়ার, সূত্রের মাইনাস, 6 ইন্টু 5 কত? 30। ঠিক আছে, আচ্ছা। তাহলে
এটা আমি এখন কি বলতে পারি দেখো তো, হাফ 3 × 5 - t গুণ করো, 3 × 5 = 15 মাইনাস কত 3t, মাইনাস 4 × 2 = 8, মানে 4 × 2t মানে কত 8t, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 6 = 24। আচ্ছা এখানে 1 এর সাথে গুণ দিলে ওই যা আছে তাই 2t স্কয়ার মাইনাস কত 30। আচ্ছা তাহলে হাফ কত আসে 2t স্কয়ার, মাইনাস 3t মাইনাস 8t মাইনাস 11t, ভালো কথা। 24 আর 15 কত 20 30 35 39, 39 থেকে 30 গেলে হলো 9, ঠিক আছে, এত বর্গ একক। এখন শর্ত মতে এইটা সমান কত 39 সমস্ত, সরি ওই 39/2, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব আমরা লিখব শর্ত মতে হাফ 2t স্কয়ার মাইনাস 11t, 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9, ওকে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস কত 9। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এটা মডুলাস কেন দিলাম বলতেছি, ইকুয়ালস টু কত 39/2, তাই তো। এখন কথা হলো ভাই আপনি মডুলাসটা কেন দিলেন? মডুলাস দেওয়ার রিজন হইলো, সিম্পল রিজন হইলো আমি তো জানি না যে বিন্দুগুলো যে বসাইছি সেগুলো ঘড়ির কাঁটার ডিরেকশনে বসছে নাকি বিপরীতে বসছে, আমি কি জানি? ওটা জানি না, কারণ বিন্দুর স্থানাঙ্কই তো জানি না, টি এর মান জানো জানো না। তো আমরা যে কাজটা করব ওই মাইনাসটা উঠানোর জন্য আমরা মডুলাস দিছি, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে মডুলাসটা কেন দিলাম ক্লিয়ার, দুই সাইড থেকে 2 উড়ায় দিব, দুই সাইড থেকে আমরা 2 উড়ায় দিব। এখন দেখো মডুলাসটা যখন উঠবে, ঠান্ডা মাথায় বুঝো, মডুলাসটা যখন উঠবে তখন একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। মডুলাসটা যখন উঠবে তখন একটা প্লাস মাইনাস আসবে। আচ্ছা কি বললাম, মডুলাসটা যখন উঠবে তখন একটা প্লাস মাইনাস আসবে। কেন আসবে আমি তোমাদের বলছিলাম না যখন আমি তোমাদের পড়াই, কি পড়াই ম্যাট্রিক্সে বলছিলাম, এটা বলিনি না। আচ্ছা আপাতত জাস্ট এটা বুঝো, যে তোমাদের বাস্তব সংখ্যা পড়াবে সে সুন্দর মতো এটা বুঝা দিবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা আরেকবার আলোচনা করা হবে, যদি আমি ডিফারেন্সিয়েশন পড়াই সেখানে আমি পড়াই দিব। আপাতত জাস্ট এটা বুঝো যে যখন আমি যে কোনো সংখ্যার মডুলাস করি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা পজিটিভ হয়ে যায়, কিন্তু যখন মডুলাসের ভিতরে একটা অজানা রাশি থাকে তখন মডুলাস উঠে একটা প্লাস মাইনাস আসে, ঠিক আছে। কেন পরে জানাবো, আমরা ডিটেলসে থিওরি বুঝাই দিব, সমস্যা নেই। তো মডুলাস উঠার পর একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাসটা আমি ওইদিক নিয়ে যাই, তার মানে প্লাস মাইনাস 39। তো একবার আমি প্লাস নিয়ে কাজ করব, প্লাস নিয়ে কাজ করব, আসবে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 সমান কত 30। 30 যদি বামে নিয়ে আসি, 2t স্কয়ার মাইনাস 11t, সরি 30 কেন 39, এটা যদি বামে চলে আসে বিয়োগ হবে, 9 থেকে 39 গেলে কত মাইনাস 30, তাই না, মাইনাস 30। ওকে এখন বুঝো, এখন 2t স্কয়ার আমি এটারে কি করব, মিডল টার্ম করব, 2 × 30 কত 60, 60 এমন ভাবে ভাঙবো যেন 11 আসে, 5 12 60 না, হয় না, হয় না তো, 2t স্কয়ার মাইনাস 11t হয় না, 60 5 12 60 না, 4 15 4 15 60, 15 থেকে 4 গেলে 11 থাকে, রাইট। 2t স্কয়ার মাইনাস 15t প্লাস 4t, এবার হয়েছে মাইনাস 30। তাহলে আমরা যদি 2 তো কমন যায় না, t কমন যায়, t কমন গেলে আসে 2t মাইনাস 15, আর এখানে 2 কমন গেলে 2t মাইনাস 15 ইকুয়ালস টু কত 0। তো এখানে যদি আমরা 2t মাইনাস 15 কমন নেই তাহলে আসে হলো t প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমরা বলতে পারি যে হয় 2t মাইনাস 15 ইকুয়ালস টু 0, 2t ইকুয়ালস টু 15, t ইকুয়ালস টু 15/2, অথবা t প্লাস 2 ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু কত মাইনাস 2। ক্লিয়ার, বোঝা গেছে? টি এর দুইটা মান, একটা 15/2 আর একটা -2। আচ্ছা এখন আমরা মাইনাসটা নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে ওই মাইনাস 39 নিয়ে কাজ করবো, তার মানে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 সমান মাইনাস 39, ঠিক আছে। তাহলে 2t স্কয়ার মাইনাস 11t, এটা বামে আসলে যোগ হবে, 39 আর 9 কত, 9 2 18, 48, 48 ইন্টু 2 কত 40 80 96, 96 এমন ভাবে ভাঙবো যেন 11 আনতে পারি। 3 দিয়ে ভাগ করলে কত আসে, 3 দিয়ে 32 না, হবে না, 4 দিয়ে, 4 2 8, 4 2 8 28, 4 × 28 হবে না, 5 দিয়ে তো হওয়ার চান্সই নেই, 6 দিয়ে, 6 × 1 = 6,
6 ছক 36, 6 16 36, 6 আর 16তে হবে না। 7 দিয়ে যদি দেই 7 একে 7 হবে না। 8 দিয়ে যদি দেই 8 একে 8, 8 দুগুণে 16, 8 12, 8 12তে 11 হইতেছে না। 9 দিয়ে যদি দেই হবে না। 10 দিয়ে হবে না। 11 দিয়ে হবে না। মিলের এটা আদৌ হবে হবে না। জটিল সংখ্যা চলে আসবে প্রবাবলি। হবে না আই গেস। 21, একটু দাঁড়াও, ক্যালকুলেটর থাকলে একটু ইজি হতো। 4 আছে 4 দুগুণে 8, 4 32, না হবে না। তার মানে এই মাইনাসটা দিয়ে, মাইনাসটা অবভিয়াসলি আমরা কাউন্ট করছি। কেন কাউন্ট করছি ভাই? এটা কি কাউন্ট করতে হইতো? হ্যাঁ হইতো। কেন হইতো? কারণ পসিবিলিটি তো আছে। তো যেহেতু মিডল টার্মে মিলাইতে পারতেছি না, এই সূত্রটা মনে আছে? x is equals to minus b plus minus root over b square minus 4ac by কত 2a, মনে আছে? তো এই ক্ষেত্রে দেখো abc কোনটা? এই ক্ষেত্রে a হলো 2, b হলো -11, c হলো 48, ঠিক আছে? তো দেখি আমরা এই সূত্রটা দেওয়া ট্রাই করি। x সমান মাইনাস বি, বি হলো -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -11 এর স্কোয়ার মাইনাস 4ac, এ হলো 2, সি হলো 48, নিচে 2a, ঠিক আছে? তো মাইনাসে মাইনাসে প্লাস 11 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার -11 স্কোয়ার কত 121, দেন সূত্রের মাইনাস 4 দুগুণে 8, 8 ইন্টু 48 কত 8 8 64, হাতে থাকে 6, 4 8 32 আর 6 কত 38, তাই তো? 8 4 32, 8 8 64, 384, ঠিক আছে? তো 121 মাইনাস 384 কত আসবে? মাইনাস 263, মাইনাস 263, নিচে 2 দুগুণে কত 4, যা গ্রহণযোগ্য নয়। কেন ভাই, কেন গ্রহণযোগ্য নয় এই ভ্যালুটা? দেখো রুটের ভিতর নেগেটিভ চলে আসছে না? রুটের ভিতর কি চলে আসছে? যা গ্রহণযোগ্য নয়। রুটের ভিতর চলে আসছে হলো নেগেটিভ, যেটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ রুটের ভিতর নেগেটিভ, এটা একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, যেটা নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, বাট আপাতত এটার মধ্যে না। তাহলে আমার অ্যান্সার কোন দুইটা? অ্যান্সার হলো এই দুইটা, এই একটা, এই আরেকটা, ঠিক আছে? তাহলে এই দুইটা আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে কথা? তাহলে ম্যাথ শেষ। এটা আমার প্রথম পেজে যাই, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। আচ্ছা, এরপর নেক্সট চ্যাপ্টার সঞ্চার পথের। তাহলে এই ভিডিওটা এইটুক, যেখানে আমরা 3.3 শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।